না খেয়ে যাচ্ছিস কেন? দেরি হয়ে গেছে, মা ইন্টারভিউ আছে। এইসব ইন্টারভিউ তো ফ্যামিলির কোনো কাজে আসে না। টিউশনি করে তো ইনকাম কম করস না, কিন্তু একটা টাকা তো কখনো ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করতে দেখি। তুমি কি বলতে চাচ্ছ এই ফ্যামিলিতে আমার কোনো কন্ট্রিবিউশন নাই? গত মাসে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল এগুলো কে দিছে? হ্যাঁ, মায়ের সাথে টাকা কে দেয়? যে তোমার মেহমান আসতেছে, পোলাও মাংস রান্না হচ্ছে, এই পোলাওয়ের চাল আসে কোথা থেকে? তুমি বাসা ভাড়া ছাড়া কিছুই দাও না। তুমি সংসারে আর কিছু দিও না, তো দেওয়ার পরেও যখন নাম হয় না তখন বাদ দাও। ঠিকই বলছো। আর দাও, কে মানা করছে? তোমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। দেরি তো হয়ে গেছে, ভালো কাজের জন্য যাচ্ছিলাম, একটা ব্যাগ বাস দিয়ে দিল। এটা কি আফজাল সাহেবদের বাসা? আপনার কাছে ঠিকানা নাই? চোখে দেখেন না? বাসার নেম প্লেট খুঁজে পাচ্ছেন না? যার কাছে আসছেন তাকে ফোন দেন, আমাকে কেন জিজ্ঞেস করতে? ইউ আর সো সুইট। আপনি কি আমার সাথে ফ্লার্ট করতেছেন? যা সত্য তাই বললাম। আপনি আসছেন একটা ফালতু লোকের কাছে, আপনি নিজেও একটা ফালতু লোক। স্যার আসেন, কোনো সমস্যা ওকে কিছু বলেছেন নাকি? হ্যাঁ বলেছি। স্যার হ্যাঁ রিক্সা। আসলে বাই দ্য ওয়ে, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ স্যার। ম্যাম, মন খারাপ? বাসায় ঝগড়া হয়েছে নাকি? বের হওয়ার সময় ঝগড়া শুরু হয়ে গেল, আর একটা ঘটনাও ঘটে গেছে। একটা লোককে অযথা বকাঝকা করেছে, এই জন্য মনটা খারাপ। তাহলে তাকে সরি বলে ফেল। বুঝতে পারি আসেন, আপনার ঝগড়াঝাটি শেষ হয়নি? মানে আপনি আজ ছাড়ি দিতে আসেননি? মানে আচ্ছা ঠিক আছে, বসুন। আমি গতকাল আপনার সাথে অযথা খারাপ ব্যবহার করে ফেলেছি, একটু গিল্ট ফিল হচ্ছিল, তাই ভাবলাম আপনাকে এসে সরি বলে। ইটস ওকে। স্যার আসবো? ফাইট আছে। আসুন। তুই এখানে ওকে আমার নামে কোনো কমপ্লেন করতে আসছে? উনি আমার গেস্ট, আপনি আসুন। স্যার উনি আপনার গেস্ট হতে পারে, বাট আমার সবচেয়ে বড় শত্রু। ঘরে কি অশান্তির অভাব পড়ছিল, যদি এখন আমার অফিস পর্যন্ত চলে আসছো? কি ঘরের মধ্যেও শান্তি হবে না, অফিস আমি শান্তি পাবো না? গেস্ট আপনি এভাবে বিয়ে করতে পারেন না। কি হলো এটা? আপনি আমার দেখতে ইচ্ছে করছে না, জানতো? আচ্ছা ফারিয়া, সত্যি করে বলো তো কেন গেছিলাম? আমি ভাইয়ার কোনো ক্ষতি করতে চাইনি। ও গেছে, সেটা কি তোমরা বুঝো না? তোমার রেপুটেশন নষ্ট করতে গেছি। দেখছিস পাগলের মতো আফজাল, ও তোর ক্ষতি চাবে কেন? ওই যে ভাবি যে একটা বিয়ের প্রস্তাব আনছিল, ওটা তো রাজি হই নাই, এজন্য তাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কি বুঝাও তুমি? লোকের কাছে তোমার বাবার অনেক বড় লোন ছিল, যেটা তোমাদের দুজনের আমি বিয়ে না করাতে পরিশোধ করা লাগছে। তুমি দেখছো ওর অবস্থা? আমার শ্বশুরি নিয়ে পর্যন্ত কথা বলতে ছাড়ে না। তাহলে একটু থাম। কি হয়েছে? কে বলছে? আমি সব রিসিপশন থেকে আপনার নাম্বারটা কালেক্ট করেছি। ও আপনি? আগামীকাল আমরা দেখা করতে পারি? আপনি আমার অফিসে এসে ইনভেস্ট হয়েছে, আই এম সরি। আসলে দোষটা আমারই, আমার আপনার অফিসে যাওয়াটা ঠিক হয়নি। আফজাল সাহেব কি আপনার আপন ভাই? আমার সন্দেহ হয়, ভাইয়া আগে আমাকে অনেক আদর করতো, ভাবি আমাকে সহ্যই করতে পারে না। আচ্ছা আপনি কি করছেন এখন, মানে পড়াশোনা তো শেষ? জবের জন্য অ্যাপ্লাই করছি। আপনার সিভিটা আমাকে দিয়ে রাখেন। আমি নিজেই চেষ্টা করছি, কারো রেফারেন্সে কিছু করতে চাই না। আজকে আমি উঠি, আমি টিউশনের পাশাপাশি কিছু বাচ্চাদেরকে পড়াই, ওদের কাছেই যাব। আপনার আপত্তি না থাকলে আমি এগিয়ে দিয়ে আসি। ম্যাডাম এটা কি আমাদের স্যার? হ্যাঁ, আমি তোমাদের নতুন স্যার। কিসের স্কুল? ওপেন স্কুল। এই জন্যই কি মেয়েটাকে ভালো লেগেছে তোর? না, শুধু এই কারণে না, মেয়েটা খুবই সরল। মেয়েটাকে কি তোর শুধুই ভালো লাগে নাকি প্রেমে পড়েছিস? ভালো লেগেছে ঠিক, প্রেমে পড়েছি। এই যে তোমাদের জন্য চকলেট, সবাই